গল্পকথায় রান্নাবান্নায় আজকে আলু পনির পটলের তরকারি। রেসিপি ঠিক করে গুছিয়ে বলতে পারি না, আগে পিছে হয়ে যায়, তাই রান্নার সাথে রেখেছি গল্প। আজকের এই লেখাটি নুসরত বোনের লেখা। নুসরত বোনের থেকে অনুমতি নিয়েই লেখাটা সবার সাথে শেয়ার করছি। আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। জানি না কতটা সুন্দরভাবে আমি পাঠ করতে পারবো, আমি আমার মতো করে করছি। তা রান্নাটাও দেখুন আর নুসরত বোনের লেখাটাও শুনুন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, কিন্তু ভালো লাগবে। সম্পর্ক, যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান, ছোট্ট ছোট্ট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ, সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে প্রিয় মানুষটার দিকেই। সেই অভিযোগ অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয় মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে তখন আমরা অজান্তে কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সব সময় খোঁজ নেওয়া, কারোর সাথে বেশি মিশলে হিংসে হওয়া, সব কিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টাকে বোঝে না, বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যায়। এই সত্যটা খুব নির্মম। যে যত গভীরভাবে ভালোবাসে তার কষ্টটাও তত গভীর। আর যে গা ছাড়াভাবে ভালোবাসে সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকুও বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয়, না হলে এক পক্ষ ভালোবেসে ক্লান্ত হতে হয় বা ক্লান্ত হয়, আর অপর পক্ষ স্রোতের মতো ভেসে চলে যায় নির্বাক নিঃশব্দে, কোনো রকম উপলব্ধি ছাড়াই। এইভাবে একদিন সম্পর্ক শেষ হয়ে যায়। ভালোবাসা থাকলেও বোঝাপড়ার অভাবে, ভয় থাকলেও ভাষাহীনতার কারণে, আর সবচেয়ে আপন মানুষটাকে হারিয়ে ফেলি, যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম। গল্পকথায় রান্নাবান্নায় আমি যে ভিডিওগুলো করি, ভিডিওগুলো কেমন লাগে, কেমন হয়, আপনারা যদি একটু বলেন খুব ভালো লাগে। সত্যি বলতে কি, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করা উৎসাহ বাড়িয়ে তোলে। আমি কথা বলতে খুব ভালোবাসি, তাই রান্নাবান্নায় গল্পকথা এসেছি। কিন্তু কেমোথেরাপি নেওয়ার পর থেকে আমি ভীষণভাবে অকেজো হয়ে গেছি, কিছুই পারি না, তবুও চেষ্টা করছি।